আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে পোস্টার ডিজাইন করতে হয়। ইলাস্ট্রেটর ফাইলে ডিজাইন করার জন্য আমাদের প্রথমে একটি হার্ডবোর্ড ক্রিয়েট করতে হবে। হার্ডবোর্ড ক্রিয়েট করার জন্য আমার উপরের দিকে রয়েছে ফাইল থেকে প্রিন্ট থেকে আমরা এখানে ইঞ্চি সিলেক্ট করব। তারপর এখানে আমরা হোয়াইট ইউজ করব 16 ইঞ্চি এবং হাইট ইউজ করব 22 ইঞ্চি। তারপর নিচে রয়েছে ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আমাদের কিন্তু 16 ইঞ্চি বাই 22 ইঞ্চি একটি হার্ডবোর্ড ক্রিয়েট হবে। হার্ডবোর্ড ক্রিয়েট করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের এই হার্ডবোর্ডের উপর আমাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য টুলবার থেকে শিফট টুল এবং পেন টুলের সমন্বয়ে কিন্তু আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি, অথবা গুগল থেকে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে এখানে ইউজ করতে পারবো। আমি এখানে গুগল থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে এখানে ইউজ করব। হার্ডবোর্ডের উপর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর টুলবার থেকে রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করে আমি এখানে একটি ডিজাইন ক্রিয়েট করব। আপনি কিন্তু আপনার রুচি মতো রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে বিভিন্ন শেপ ক্রিয়েট করে বিভিন্ন ডিজাইন তৈরি করে এখানে ইউজ করতে পারবেন। এখন আমি ব্যাকগ্রাউন্ডটির উপর আমি আমার টাইপটিকে সিলেক্ট করে দেব। মাউসের রাইট বাটনে ক্লিক করলে অ্যালাইন থেকে ব্রিং টু ফ্রন্ট। টুলবার থেকে ট্যাব টুল সিলেক্ট করে আপনারা এখানে বিভিন্ন টাইটেল ইউজ করতে পারবেন। এখানে আপনি আপনার টাইপের উপর কিন্তু বিভিন্ন কালার ইউজ করতে পারবেন। এখন আমি আমার ঈদ মুবারক লেখাটিকে আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ডের উপর আমি সেট করে নিব। আপনারা ট্যাব টুল সিলেক্ট করে কিন্তু ঈদ মুবারক এখানে লিখতে পারবেন, অথবা অন্য কোনো ফন্ট গুগল থেকে ডাউনলোড করেও কিন্তু এখানে ইউজ করতে পারবেন। আমি এখানে আমার ঈদ মুবারক লেখাটিকে আমি আমার ব্যাকগ্রাউন্ডের উপর সিলেক্ট করে নিব। আমি এখানে আমার এই ইমেজটিকে এখানে ইউজ করব। ইমেজটিকে ইউজ করার জন্য আমি আমার ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসব এবং আমি কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি প্রেস করে আমি ইমেজটাকে কপি করে এখানে দুইটা ইউজ করব। এখানে আমার ঈদ মুবারক রেখাটি কিন্তু আমার ইমেজটির নিচে চলে গেছে। ঈদ মুবারক রেখাটিকে উপরে আনার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যালাইন থেকে ব্রিং টু ফ্রন্ট।